এই দেখো আমাদের কিন্তু মোটামুটি রেডি মুগ পোলাও। এই যে দেখো শরবত খাইব তো গাইস আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে রনো নিয়েছে ট্যাঙ্কার, এটা ওর আদা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার অনেক দিন পর, প্রায় 1 মাস পর এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা হোলির। তো আজকে এসেছি অনেক দিন পর, ভাবলাম যে আজকে একটু স্পেশাল ডে, তাই জন্য আজকে আবার নতুন করে শুরু করা যাক ব্লগটা। তো সেই কারণে, আর সব থেকে বড় কথা, আমি আছি, বুঝতেই পারছো কোথায় আছি, ঢাকুরিয়ায় আছি। আর বৌদি মা সবাই মিলে আমাকে বললো যে তুই অনেকদিন ব্লগ করছিস না, ব্লগটা কর, আজকে স্পেশাল ডেও আছে, রান্নাবান্নাও স্পেশাল হচ্ছে। তো সেই কারণে আজকে থেকে ব্লগটা আবার শুরু কর সুন্দর করে। তো সেই কারণে চলে এসেছি তোমাদের সাথে আবার ডেলি ব্লগ শেয়ার করতে। জানি না কন্টিনিউ কতদিন কিরকম ভাবে করতে পারবো, তবে চেষ্টা করব নিশ্চয়ই করে যে করার। আর এই যে আমার রনো, তোমরা অনেক দিন রনোকে দেখোনি। আয় চলে এদিকে, এদিকে, এখানে এখানে এখানটা এই পাশে আয় রনো, তোর গেঞ্জিটা দেখাই আয়। তো আমি এসেছি বুধবার দিন দাঁড়া বুধবার দিন রনোর স্কুল ছিল। বুধবার দেখাবো আমি একটু কথা। তো তুমি এদিকে আসো, আমি তোমাকে কোলে আসতে বলেছি। আমার না, ওখান থেকে দেখানো যাবে না, তুমি আমার কোলে এসো, তাহলে দেখাচ্ছি। এই যে রনোর কালকে এইগুলো কেনা হয়েছে, বলছি পুরো ডিটেলসে কখন কিনতে গেছিলাম। আমি এসেছি বুধবার দিন। তো বুধবার দিন এসেছি সন্ধ্যেবেলায়, রনকে স্কুল ছিল, রনর স্কুল টুল করিয়ে নিয়ে এসেছি। আর অভিজিৎ এসেছিল দুদিন আগে, তোমাদেরকে বলা হয়নি, তখন আমি ব্লগ করছিলাম না, সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো অভিজিৎ এসেছিল, দুদিনের জন্যই এসেছিল, ওর একটা কাজ ছিল, খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা করতে এসেছিল, দিয়ে আবার চলে গেছে। তো যাই হোক, আমি বুধবার এসেছি। বুধবার দিন কালকে সন্ধ্যেবেলায় আমি, বৌদি আর দুটো বাচ্চাকে নিয়ে গেছে। এটা মাংকি না, এটা লায়ন। দুটো বাচ্চাকে নিয়ে গেছিলাম, নাকি মাংকি, দেখি তো আমি ভুল বললাম। ও না, এটা লায়ন না বাবা, এটা মাংকি না, লায়ন। তো দুটো বাচ্চাকে নিয়ে গেছিলাম যাদবপুরে হোলির শপিং করতে। হোলির শপিং করতে গিয়ে আলটিমেটলি আমরা রং না কিনেই বাড়ি ফিরেছি, কিন্তু হোলির জন্য ওই টি শার্টগুলো কিনেছি, দুটো বাচ্চার সেম টি শার্ট, চশমা, তারপরে মানে ওই গ্লাসগুলো যেগুলো বাচ্চাদের গ্লাস হয় সেই গ্লাসগুলো, তারপরে হচ্ছে গিয়ে মুখোশ, এইসব কিনে নিয়ে এসেছি। তা দাদার সাথে এখন রনো বেরিয়েছিল রং কিনতে, রং কিনে নিয়ে এসছে। আর এই দিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার একটা প্রিপারেশন চলছে। বৌদি কি করছে দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। করো করো করো, ওটা করো কাঁচি দিয়ে লঙ্কা কাটছে, বুঝতে পারছো? তাও আবার কোন কাঁচি দিয়েছে, এমনি কাট। সব পাগল আমরা। আর এই দিকে আমাদের দারুণ রান্না হচ্ছে, সে হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। ও, এটা তো এখন ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে। এই যে আলু ভাজা হচ্ছে মুড়ির জন্য, কিন্তু মা করে রেখেছে এখানে ম্যারিনেট। এই যে আমাদের আজকে হবে মুরগ পোলাও। তো মা, মুরগ পোলাও তো দারুণ খাওয়া দাওয়া, দারুণ প্রিপারেশন। হোলি ও মোরগ পোলাও, আরে হলো মুরগ পোলাও, মোরগ পোলাও না, মোরগটা ছেলে, মোরগটা মেয়ে। হ্যাঁ, তো যাই হোক। আর এইদিকে চুনটি পুনটিকে তোমাদের দেখিয়ে দিই। চুনটিকে অনেকদিন দেখাইনি। চুনটি কাম হিয়ার, চুনটি কাম হিয়ার, আসো আসো, বন্ধুদের হাই করবো আমরা, আসো 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 আসো। এই দেখো আমরা, এ নুটি বুড়ো কই রে, একটু হাই করে দাও বাবা, একটু হাই করে দাও। আমরা অনেক কিছু শিখে গেছি, আমরা নাচতে শিখেছি, আমরা কথা বলতে একটু শিখেছি, তাই না বাবা? একটু শিখেছি। আর একটু শান্ত থাকি না আমরা,
আমরা ভীষণ চঞ্চল হয়ে গেছি। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। আশা করি অনেক দিন পর, একটুখানি প্রবলেম হচ্ছে ঠিক কথাই, কি অনেক দিন পর আবার তোমাদের সামনে এসেছি, তো ক্যামেরার সামনে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু হয়তো ঠিক হয়েই যাবে, আর ঠিক করেই নেব, অসুবিধা হবে না। তো চলো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো শুরু করলাম। সারাদিন দেখি কি করি না করি, আমাদের একটু রং খেলারও প্ল্যান আছে সবাই মিলে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা মুড়ি নিয়ে বসেছি, আর বৌদি গামলা আর হাতা নিয়ে বসেছে। হাতা দিয়ে মুড়ি খাবে এখন। এই যে তোমার ছেলে কিন্তু দৌড়ে আসছে গামলার দিকে। আর এই যে এটা আমার মুড়ি, আর আমরা খাচ্ছি। আর এই যে চুলটি এগিয়ে আসছে, বাবা 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 আমি দিচ্ছি তোমায় দিচ্ছি, তুমি খাবে খাবে খাবে, আচ্ছা দেবো দেবো দেবো। তো গাইস দেখো আমরা তো মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেতে খেতে দেখছি মা এখানে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। এই যে চিকেন কষা, শুধু লেগ পিস দিয়েছে, আলু দিয়েছে, এটা দিয়ে ভালো মতন আগে কষিয়ে নিচ্ছে। কি কি মশলা দিয়েছো মা? শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষাচ্ছ? পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই দিয়ে কষানোটা হচ্ছে। আর এদিকে দেখো পেঁয়াজি বেরেস্তা করে রেখেছে, আর ভাতটাও করেই রেখেছে। দেখো কি গরম পড়ে গেছে সত্যি, বাবা পাচ্ছি না। আর এই যে আমার মা, অনেকদিন পর তোমরা দেখলে আমার মাকে। আর এই যে আমাদের চুনটি কিন্তু এরকম ভাবে কোলে থাকতে ভালোবাসে, জানো তো তোমরা, ও এরকম ভাবে কোলে থাকতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওটা কষানো হয়ে গেলে বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে আমরা নিচেও যাব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, কালকে আমরা যাদবপুরে গেছিলাম যে, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু শপিংও করেছি। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু পরে, এখন না, হয়তো বিকেলের দিকে দেখাবো, কারণ এখন আর সময় হবে না, এখন অনেক কাজকর্ম আছে আমাদের। তো এখন আর দেখানো হবে না। কালকে যেগুলো কিনেছি বলছি সেগুলো শেয়ার করব, কিন্তু সেটা বিকেলে। খুব সুন্দর সুন্দর। তো চলো পরে আবার এই ওটা খুলে দিলি, তো চলো পরে আবার আস। তো এই দেখো কষতে কষতে কালকে ডিম কষা ছিল, সেইটাও ঢেলে দিয়েছে মা, ডিমের কষা। আর এই যে দুটো ডিম সেদ্ধ করা আছে এটাও দেবে, ডিম দিয়ে চিকেন দিয়ে হচ্ছে মোরগ পোলাও। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের চিকেন, বাবুর চিকেন তো হয়ে গেছে, রনর চিকেন হয়ে গেছে। আর এই দেখো আমার বৌদি কি করেছে জানো, বৌদি কালার স্প্রে পাইনি, ব্লিঙ্কিতে এনেছে স্নো স্প্রে, আর এই যে মায়ের মাথায় দিয়ে দিয়েছে, দাদার মাথায় দিয়ে দিয়েছে, এইসব কাণ্ড করছে। তো আমরা এখন রেডি হচ্ছে। এই ঘরে ফ্যান চালিয়ে রেখেছে, চলে গেছে। হ্যাঁ, আরে তাহলে তো বাইক নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে চলো পরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, মার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, আর মা দেখো মিক্স করছে, তোমাদেরকে দেখায়। এই দেখো আমাদের কিন্তু মোটামুটি রেডি মুরগ পোলাও। এই যে দেখো কি সুন্দর হচ্ছে, কিন্তু মা এটা দারুণ রান্না করে, হেভি টেস্টি হয়। এবার লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এই দেখো চুনটিও পরে নিয়েছে, টি শার্ট দাদার মতন পরে নিয়েছে। এবার আমরাও রেডি হচ্ছি, আমরাও জামা প্যান্ট পরে যাবো একটু রং খেলতে। তো চলো সাথে থাকো। দেখো আমরা কিন্তু ঘরের মধ্যেই শুরু করে দিয়েছি মোটামুটি খেলা। এই যে ও বৌদি, এই যে দেখো আমরা খেলেছি ঘরের মধ্যে অল্প অল্প করে। এবার বেরোচ্ছি বাইরে, চুনটিকে একটুখানি টিপ পরানো হয়েছিল। আর এই তোকে খাটে উঠতে বারণ করলাম, নিচে নাম, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখাবো তো সবাইকে, বন্ধুদের। এদিকে আয়, এখানে আয়। আর এই দেখো রনোয়া, হ্যাপি হোলি বলে দাও। তো যাই হোক চলো এবার বেরোই, আমরা রেডি হয়ে নিয়েছি জামা প্যান্ট পরে একদম, আর যাচ্ছি। এবারে কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে রনো নিয়েছে ট্যাঙ্কার, এটা ওর আদা ওর জন্য স্পেশালি কিনে দিয়েছে কালকে এসে, কাল না
বুধবার এসে দেখছি কেনা হয়ে গেছে। বাবু বাবু গাড়িতে উঠতে হবে, দাঁড়াও আগে উঠে নি। তারপর যেটা বলছিলাম, আমরা গাড়িতে বসে গেছি আর যাচ্ছি হচ্ছে বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে অনেক লোকজন আছে, একটুখানি রং ফং নিয়ে যাচ্ছি, একটু সবাই মিলে রং টং খেলবো, খেলে চলে আসবো। আর অভিজিৎকে খুব মিস করছি, ও বেচারা ওখানে একলা একলা রয়েছে। আর দেখো আরেকজন ওস্তাদি করছে, এইদিকে একজন ওস্তাদি করছে, ওইদিকে একজন ওস্তাদি করছে, দুজনে দুদিকে ওস্তাদি শুরু করে দিয়েছে। তো যাচ্ছি এখন, যাই তারপরে দেখাচ্ছি। আর প্রচন্ড গরম লাগছে, মারাত্মক গরম, গা হাত পা মানে মুখগুলো পুরো জ্বালা জ্বালা করছে কেমন যেন। তো যাই হোক চলো যাই আগে। তো দেখো এরপর আমরা পৌঁছে গেছিলাম বৌদিদের বাড়িতে। আর ওখানে গিয়ে দেখো বৌদির কি নাচ হচ্ছিল, মানে সবাই আর কি আমরা খুব এনজয় করছিলাম। আর আমার মুখে দিয়েছিল মিষ্টি, সেই কারণে আমি কথা বলতে পারছিলাম না। আর এখানে দেখো ওরা বেলুন ছোড়াছুড়ি করছিল, আর প্রচণ্ডভাবে রং খেলা হয়েছে এখানে। মানে ওরা পুরো থালায় বাটিতে সাজিয়ে সাজিয়ে রং রেখেছিল। আর এইখানে হচ্ছে বেলুন ফোলাচ্ছিল, কিন্তু বেলুনগুলো না একদম ফাটছিলই না, জানি না কেন। ছোট্ট ছোট্ট ফিচকিরি কিনে এনেছিল। আর ওই যে চুনটি, আর দেখো আমার মুখে মিষ্টিটা কিছুতেই শেষ হচ্ছে না যে আমি কথা বলবো। তারপর বৌদিকে বললাম, বৌদি একটু নাচতে লাগলো, বৌদি গিয়ে খালি নাচছে। আর ওইদিকে দেখো রণ খালি সবার গায়ে জল দিচ্ছে, নিজেদের লোকেদের মধ্যেই। বলছি বাইরে যা, কিছুতেই যাবে না। দাঁড়া আমাকে আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আমাদের তো দেখতেই পাচ্ছ খেলা হয়ে গেছে, প্রচণ্ডভাবে খেলে নিয়েছি। খেলে টেলে এবার যাব বাড়ির দিকে, সবাইকে স্নান খাওয়া করাতে হবে, নিজেরা স্নান করতে হবে, খারাপ অবস্থা নিজেদের। তো এই এখন বেরোবো এবার। আমরা বাড়ি এসে চান করে নিয়েছি আমি, আর কারোর চান হয়নি এখনো। বৌদি তো এই অবস্থাতেই এসেছে, হাফ ধুয়ে এসেছে বাড়ি থেকে নাইটি পরে। কিছু করার ছিল না, চুনটিকে নেওয়ার ছিল, তো সেই জন্যে। আর রং ওঠেনি, আবিরে সব রং মেশানো ছিল, সবাই আবিরে রং মিশিয়েছে। আর আমার এইটা না ছোটবেলা থেকে আমি দেখেছি, এখানে রংটা কিছুতেই উঠতে চায় না, কি বাজে লাগে দেখতে। আর আমার দাদাকে একবার দেখাই, এই দেখো দাদা, ইস চুনটি খাওয়া হয়ে গেছে, রনেরও রং উঠে গেছে অলমোস্ট। আমি বেশি ঘষিনি, তো রনকে বেশি ঘষিনি আমি, যেটুকু আছে ওটা উঠে যাবে। তো চলো এই মুখ নিয়েই থাকতে হবে, এখন কিছু করার নেই। তো চলো করে নিই আগে, এখন রনকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমরা খেতে বসবো, তখন তোমাদের সাথে। ও তোমায় দেখাইনি, ও লে বাবা লে, আমাদের চুনটি, এই যে আমাদের চুনটি বুড়ো, হ্যাঁ 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 এটা চুনটি বুড়ো বলে আবার বলছে, দেখছিস। তো যাই হোক, যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো মানে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই করে। তো চলো আগে খাইয়ে নি রনকে। দেখো এই যে মুরগ পোলাও নিয়ে খেতে বসে গেছি আমরা, আমি আর মা বসেছি। বৌদি কাটছে হচ্ছে শশা, মানে হচ্ছে স্যালাড বানাচ্ছে। এখানে জামা কাপড়গুলোকে একটু অ্যাভয়েড করো, চুমচি ঘুমাচ্ছে, এখানে জামা কাপড় কেচে রাখা আছে, জাস্ট তুলে রেখেছে, ভাঁজ করা হয়নি। আলোর অপোজিটে ঝলসে যাচ্ছি আমি। আর
বসে পড়েছি খেতে। খেতে তো দেখেই মনে হচ্ছে, আর আমাদেরকে মা টেস্টও করিয়েছে আমাকে আর বৌদিকে, দারুণ হয়েছে খেতে। আর বৌদির এখনো স্নান হয়নি, করবে আগে খেয়ে। এই যে দেখো খুব সুন্দর। আর এই যে শশা, খেতে পারবে মা, খেতে পারবে। শশাগুলোকে গ্রেড করে দিয়েছে, খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, ওই আর কি। তো চলো খা, নিয়ে আসো না তোমারটা। পেঁয়াজের বেরেস্তাগুলো উপর থেকে আরো ভালো লাগছে। দারুণ হয়েছে, চলো খেয়ে নি আগে। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে নিয়ে পরে আবার বিকেল বেলায় আসছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে। তোমাদেরকে দেখাবো কালকে কি কি শপিং করলাম, সেগুলো দেখাবো, প্লাস বিকেলে কি করছি না করছি সবটাই শেয়ার করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। গুড ইভিনিং গাইস, এখন বাজছে সন্ধে 8টা, আর ঘুম থেকে উঠেছি ওই 7টা নাগাদ দিয়ে। শুয়েই ছিলাম, শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে খুব চপ খেতে ইচ্ছা করছে। তা আমি বলছিলাম যে চপ খেলে ভালো হয়, চপ খেলে ভালো হয়। তো দাদা আবার গেল এখন চপ আনতে, আমরা বেশ চা দিয়ে চপ দিয়ে খাবো এখন। রনও গেছে ওর দাদার সাথে, আর আমরা বসে আছি। ও আসলে পরে তারপরে চা খাবো চপ দিয়ে। তো চলো কি কি চপ আনে দেখা যাক, তারপর খাচ্ছি। তারপর পরে তোমাদের সাথে ওই যেগুলো বলেছি শেয়ার করবো, তো করবো তোমাদের সাথে, ঠিক আছে? আগে চা চপটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এই যা, এই আয় বাবু আয়, ওই দেখ দাদাকে ডাকছে মিনু। আরে মজা করছে। তো গাইজ আমাদের তো গল্প টল্প হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, চা চপ খেয়ে নিলাম। এ বাবা চোখের ওপরে এটা কি হলো গো, কি একটা হয়েছে চোখের ওপরে, হায় ভগবান, চুল কাটছে। চি 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 রানি চি, এ বাবা চি চি চি। ওই যে আগের বছরের রং দিয়েছো তুমি, ওটা। আর এই যে মা এখানে শুয়ে আছে, যে সেজে গুজে, আর ছুটি হয়ে দেখো দেখো যাচ্ছে অন্ধকারে, ও দৌড়ে বেড়াচ্ছে। আর তোমাদেরকে যে দেখাবো বলছিলাম, দেখাবো, দাঁড়াও আমিও খাবো। শোনাই খাবে? বাবা এখন তো খাওয়া দেরি আছে। যাই হোক, এখন বাজছে প্রায় 10টা, তা মা বলছে আরেকবার চা খাবো। আমাদের চা খাওয়ার না নেই, কোনো চা খাওয়ায় কোনো না নেই। ব্লগ করবো এখন রোজ, ইচ্ছা আছে আমি রোজ দিন এখন ব্লগ করবো। ওই যে মাও বলছে করবেই, অল্প করে হলেও করবি। তো যাই হোক, ঠিক আছে চলো। ও বৌদি কুর্তিগুলো নিয়ে আসো না, দেখি দিয়ে একবারে, দাঁড়াও দেখাই। ও তোমাদের তো বলেই দিলাম কুর্তি কিনেছি। ইয়েস, আয় আয়, এই যে হ্যালো করবো, হ্যালো করবো, আয় হাই হাই করে দাও। এই যে এই যে দেখ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, শো শো এখানে শো, দাদার বালিশে শো, দাদার শো, এটা দাদার, এই যে দাদার। এ বাবু এই দেখ দাদার বালিশে শো, শো এখানে শো, এখানে শো। হাত তালি দিচ্ছি কেন? শো শো, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। দাঁড়াও তোমাদের বৌদিকে আনতে বলেছি, তোমাদের বললাম কুর্তি কিনেছি। হ্যাঁ কালকে গেছিলাম রং কিনতে বেসিক্যালি। তো এবার রং ঠং কিনে এবার বৌদি বললো যে চল একটু শর্ট কুর্তি দেখি। দিয়ে শর্ট কুর্তি দেখতে গিয়ে শর্ট কুর্তি সেরকম পেলাম না। দিয়ে ওই যেই দোকানটায় গেছিলাম ওই দোকানটা খুব ভালো ভালো কালেকশন আছে, মানে আর এই গরমের জন্য না দেখলাম খুব সুন্দর সুন্দর। নাচো 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 রানো মুম্বাই কি রানো। তো দেখলাম খুব ভালো ভালো কালেকশন, তো সেই জন্য আমরা একটু লোভ সামলাতে পারলাম না, তো কিনে ফেললাম বলতে বৌদি আমাকে দিয়েছে গিফট। এটা কিসের জন্য দিলে?
হোলি স্পেশাল গিফট। তো চলো দেখাই তোমাদেরকে। সামার স্পেশাল, ওই যে তোমাকে নাইটি দেবে। এই যে এইটা হচ্ছে বৌদির একটা কুর্তি, এইটা হচ্ছে বৌদির একটা কুর্তি। এই দাঁড়া, এটা সেট। ও মা ধরো, ওকে ধরো। এটা সেট আছে। হ্যাঁ, এটা সেট আছে, খুব সস্তা। দেখো মাত্র 495 টাকায় একটা সুন্দর কটনের প্যান্ট সেট কিন্তু এটা। আর কুর্তিগুলো খুব সস্তা। এটা 375 নিয়েছে বিকজ এই কাজটার জন্য, না হলে এইগুলো কিন্তু এই যে দেখো এই কুর্তিটা আমার জন্য, এটা 250 টাকা। আর এই দাঁড়া না, সব ওস্তাদ। এটা 250, এইটা আমার জন্য, এটাও 250। খুব সুন্দর এই কুর্তিগুলো, স্লিভলেস, গরমে পরার মতন দারুণ কিন্তু। দেখো খুব সুন্দর এই কুর্তিগুলো। আর বৌদির হচ্ছে এইটা, এগুলো সবই 250 করে, আমরা ডেলি ওয়্যারের জন্য কিনেছি। আর এইটা, আর একটা লেগিংস আছে আমার এই কালারের একটা লেগিংস কিনেছি। তো এই হলো আমাদের কালকে শপিং, বেশ ভালোই শপিং করেছি। এই যে এই কালারের একটা লেগিংস, তো ভালোই শপিং করলাম, করে রং না কিনে চলে এসেছি আমরা। দাদা আবার সকালবেলা রং কিনতে গেছে। যাই হোক, চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কি দেখাবো, এই তো আমাদের সারাদিনের রং ঠং খেলাধুলা হলো, অনেক কিছু, অনেক এনজয় করলাম, খুব মজাই হলো। যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করা যাচ্ছে কালকেও ব্লগ করবো।